আজকে আমাদের ঝুজরগাছা 52 নম্বর বুথের থেকে কিছু বার্তা, সেটা হচ্ছে কি, আমরা সবাই জানি কিছুদিন আগে আমাদের গ্রামে আমরা সবাই জানতুম যে খলিল সাহেব সে বিজেপি করত। 21 সালে বিধানসভা থেকে সে প্রচুর টাকা পয়সা এনে তসরুপ করে বিজেপির কাছ থেকে আনার পরে এবারে আইএসএফ এর হয়ে মাঠে লেবেছিল, কিন্তু সে একটা জমি জায়গার সমস্যায় জমির ব্যাপারে সে এক জায়গায় মার খেয়েছে। ও এমনি চিটিং বাস, জমি জায়গা দালালি করতে যে কোথায় মার খেয়ে সে আমাদের নামে, আমাদের ঝুজরগাছার কিছু তৃণমূল কংগ্রেসের ছেলেদের নামে একটা থানায় এফআইআর করেছে এবং সাংবাদিকদের আনন্দবাজারে সাংবাদিকদের সামনে সে বলেছেন যে ঝুজরগাছার তৃণমূলের দুষ্কৃতীরা আমাকে মেরেছে। সম্পূর্ণ মিথ্যে কথা। ও একটা দালালি করে জমির এবং বিজেপি করে, এরা ঠিকই কথা বলেছে। এই দালালি করতে যে দুই দালালের মধ্যে ওদের মধ্যে ঝামেলা সৃষ্টি হয়, তার মধ্যে সেই দালালের কিছু লোকজন ওকে মারধর করে। কিন্তু আমাদের গ্রামের নামে সে আমাদের তৃণমূল কংগ্রেসের কিছু ছেলেদের নামে মিথ্যা করে একটা এফআইআর থানায় দায়ের করেছে। আর একটা বিশেষ ঘোষণা যেটা হচ্ছে, কাল বা পরশুদিন সোমবার পবিত্র ঈদের জোহা, যেটা আমরা সবাই কুরবানি ঈদ হিসেবে জানি। আমাদের গ্রাম থেকে যারা আইএসএফ করেছিল অনেকেই, তারা নিজের ভয়ে গ্রামের থেকে বাইরে গিয়ে আছে। ভয় করার কোনো কারণ নেই, তারা যে যার বাড়ি ফিরে আসুক। কুরবানির ঈদ, এই ঈদই তারা প্রত্যেকেই তাদের ফ্যামিলির সাথে মিলেমিশে এই পবিত্র ঈদের জোয়া পালন করুক। আমাদের সমস্ত ছেলেদের উদ্দেশ্যে আমাদের গ্রামে কোন রকম যেন অশান্তি শৃঙ্খলা না হয়, শান্তি শৃঙ্খলা বজায় থাকে। আমাদের এই কমিটি এবং আমাদের তৃণমূল কংগ্রেসের সমস্ত সৈনিকদের উদ্দেশ্যে এই বার্তা, কেউ কারো উপর কোন রকম যেন বিশৃঙ্খলা সৃষ্টি করা না হয়, এটুকু বলে আজকে আমি পবিত্র ঈদের জোয়ার সামনে রেখে আজকে আমাদের এখানে বক্তব্য সমাপ্ত করলাম।